গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7টা। তো 7টার থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, জানো আজকে অনেক দিন পর কিন্তু মর্নিং ওয়াক করতে গিয়েছি। সেই গিয়েছিলাম মহালয়ার দিন, আবারও আজকে গিয়েছি। তার মানে মহালয়া দুদিন পর থেকে আমাদের এখানে খুব বৃষ্টি ছিল আর রাস্তাতে প্রচুর জল হয়ে গিয়েছে, সেই জন্য যেতেও পারিনি। আর আজকে গিয়েছি আর এসে উঠোন ঝাড়ু দিয়ে ঠাকুরের বাসন টাসন সব মেজে ফুল টুকিয়ে নিয়েছি। আর এখন গরম জল খাবো আর চা বানিয়ে চা খেয়ে তারপরে কাজে লেগে যাবো। আর অনেক গরম জানো, আর অনেক রৌদ্রু। তোমাদেরকে দেখায় কেমন রৌদ্রু। দেখো রৌদ্রু, সারা ঘরে রৌদ্রু। এই যে এখানে পর্যন্ত রৌদ্রু চলে আসছে, আমি পাওয়াটা এখানে দিয়েছি, দেখো কি রৌদ্রু। তো আজকে কিন্তু প্রচুর গরম হবে, আর এই কদিন ধরে কিন্তু রোজই গরম, তো আজকে মনে হয় বেশি। চলো কাজে লাগি, আর যা যে কাজ করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের আজকে সারাদিনের আমার ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে আমার সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক কিচেনের হালত জানি না কি হয়ে রয়েছে। যতটুকু পারি রাত্রেবেলা আমি কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম। হাঁড়িটা মাজা হয়নি, হাঁড়িটা মাজবো। আর দাদা ভাই ভাত খেয়ে গিয়েছিল, বাসন টাসন রয়েছে, এগুলো এখন মেজে নিব। তো কালকে রুটি বানিয়েছিলাম, সব বাসন টাসন মেজে রেখেছিলাম। তো চলো গরম জলটা খেয়ে তারপর আবার আসছি তোমাদের পাশে। চাটা বসিয়ে দিলাম, আর এখন ব্রেকফাস্টের জন্য রুটি, তার সাথে ছোলা দিয়েছি আর কয়েকটা কালাই ডাল। তো কালার ডাল আর ছোলা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনির মতন বানিয়ে নেব। তো এদিকে বসিয়ে দিয়েছি চা, আর এদিকে এটাও বসিয়ে দিলাম একসাথে। দুটোটা হয়ে যাক, একটু সিদ্ধ হতে সময়ও লাগবে। তারপর চাটা খেয়ে বিছনা উঠায়নি, জানো বন্ধুরা, এখন পর্যন্ত বিছনা উঠানো হয়নি। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি, তারপর যা বাকি কাজ আছে করে নেব। চা খেয়ে চলে আসলাম চায়ের বাসন মাজতে, আর তোমাদের দাদা ভাই যে রাত্রেবেলা ভাত খেয়েছে সেগুলো মেজে নিলাম। আর জানো তো রাত্রেবেলায় গ্যাস টেবিলটাকে আমি সুন্দর করে মুছে ভালো করে পরিষ্কার করে রাখি। তাহলে জানি না কেন সকালবেলা না একটু নোংরা নোংরা লাগে, তাই রোজই কিন্তু আমি সকালবেলা উঠে এই গ্যাস জায়গাটা যতটুকু পারি আমি ভালো করে সার্ফ দিয়ে মুছে পরিষ্কার করে নিই। তো এদিকে জল পড়েছে, বাসন টাসন মেজেছিলাম না, সারা পাকঘরে দেখো জল পড়ে আরও একদম স্লিপ হয়ে যায়। তার জন্য একটু ভাবলাম না মুছে নিই, তারপরে তো মুছবই। আর না অনেক দিন হয়েছে তেল লাগাই না জানো বন্ধুরা, আর মাথাটাও খুব ব্যথা করতেছে সকাল থেকে। তা ভাবলাম না আজকে তেলটা লাগিয়ে কাজগুলা করি, তারপরে শ্যাম্পু করে নেব। তো এই যে তেলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। আর চুল তো এখন কি বলবো, গরমের জন্য চুল এত ঝরতেছে বলার মতন না। আর তেলও এখন লাগাই না, আগে তেল তো লাগাতাম, এখন তো একদমই তেল লাগানো হয় না জানো। তো চলো চুলে তেল লাগানো হয়ে গিয়েছে, ভালো করে এখন চুলটাকে আটকিয়ে কাজে লেগে যায়। আর এই যে সুপার ঢাকনিগুলা আমি রোজে পরিষ্কার করি, তোমরা দেখোই, তাও জানি না কোথায় থেকে এত ধুলো চলে আসে। তো সেগুলা সব পরিষ্কার করে এখন চলে আসছি শিবমর রুম আর আমার রুম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিব। আর বললাম না রৌদ্রু, দেখো ঘরে কিভাবে রৌদ্রু ঢুকেছে। আজকে কিন্তু ভীষণ গরম জানো, সকালবেলা বললাম না ওয়েদারটা সুন্দর, আর এখন দেখো স্নান করে সব কিছু কাজ করে স্নান করে নিয়েছি। স্নান করার আগে ঘর মুছলাম। শিবমকে ওই তোমাদেরকে বলেছিলাম যে ছোলা ঘুগনি বানাবো, ছোলা ঘুগনিটা বানিয়েছি, শিবমকে রুটি বানিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখন পূজা দিব। আর আমি আজকে রুটি শিবমের জন্য বানিয়েছি, আর রুটি খেতে ভালো লাগছে না গো, এত গরম থাকা যাচ্ছে না গরমের মধ্যে। তো ভাবলাম আমি ছোলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব, তো সেই জন্য আর আমার জন্য রুটি বানাই নাই। তাহলে চলো ঝটপট করে পূজাটা দিয়ে নিই, পূজা দিয়ে তারপর আবার আসছি তোমাদের পাশে। পূজাটা দিয়ে এলাম, আর এখন ভোগটা লাড়িয়ে নেব খালি। পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর ব্রেকফাস্টটা আমি করে নেব। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু রান্না একদমই নেই জানো, আমি একা রান্না আমার জন্য করব। কারণ কেন করব আমি বলতাছি, আগে আমি ঠাকুরের ভোগটা লাড়িয়ে নিই। তার মানে কেন বলতেছি ভোগটা লাড়িয়ে তারপরে আমি তোমাদেরকে বললাম না যে কেন কি জানো, আমার রান্না নেই আজকে আমার। তো মানে রান্না নেই বলতে আজকে শিবমের অফিসে মানে অডিটের কাজ চলতেছে, তো তো যার জন্য ও বলছে যে মা আমার একটু আসতে দেরি হয়ে যাবে, আমি যদি ওখানে সামনে ক্যান্টিন বা হোটেল থাকে ওখানে খেয়ে নেব, আর তুমি ঘরে খেয়ে নিও।
তো ওই যে তোমাদেরকে বললাম ছোলার ঘুগনি বানিয়েছি, সেটা তো রয়েছেই, আর একটু আলু ভাজা করে নেব আর একটু ভাত বানিয়ে নেব। তো এখন আর কিছু করব না, যদি কিছু করতে হয় রাত্রে, যদি কিছু বলে করতে তো হবেই রাত্রেবেলা করে নেব। তো আজকে দুপুরের জন্য আজকে আমি একটু করে আলু ভাজা আর একটু করে ভাত বসিয়ে দেব। তো সেটাই হলো ব্যাপার আর কি। চলো, গরমে থাকা যাচ্ছে না, আর কি বলবো, এত গরম। শ্যাম্পু করেছি সকালে, যে তোমাদেরকে দেখালাম, ওই সে তেল দিয়েছিলাম। আর যে পরশু দিন না কবে যেন আমি না করেছিলাম, হেনা করেছিলাম, তোমাদের সেটা সেই ব্লগটা করা হয়নি। তো হেনা করেছিলাম, তো পুজো তো চলে আসছে, আর হেনা করতেই পারবো না, সেই জন্য কালকে করে নিয়েছি। আর কালকে করে আজকে সকালবেলা একটু তেল দিলাম ভালো করে, তো আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। আর থ্রেডিং করতেও হবে, দেখো কবে থেকে থ্রেডিং করি না। আসল কথা কি বলো তো, আমার চোখের অনেক প্রবলেম, তো সেই জন্য না মানে থ্রেডিংটা আমি কমই করি। তো আজকে ভাবতেছি মানে আইব্রু আর কি, আইব্রু প্লাগটা আজকে যদি পারি তাহলে যাব আর করে আসবো গিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আমার ভিডিওটা। এভাবে আমার সঙ্গে থাকো, আমার সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুব 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 প্রয়োজন। আর যে যেখান থেকে দেখতেছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার কিন্তু অনেক এগিয়ে নিয়ে যাওয়ার মানে করে আর কি, সাহায্য করে। তো সেটাই হলো ব্যাপার। তো তোমরা আমার প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থাকো। তো চলো তাহলে চলো নিয়ে নিলাম, ফ্যান চালিয়ে বসলাম, চুলগুলোও শুকিয়ে যাবে। আর এদিকে ব্রেকফাস্টও করে নেবে, যে দেখো মুড়ি দিয়ে নিয়ে নিলাম, আর এদিকে ঠান্ডা জলও নিয়ে নিয়েছি। খেয়ে তারপর রান্নাটা আজকে বেশি কিছু করবো না, তাও দেখি ভাবতেছি একটু ডাল করে নেবো। খালি আলু ভাজা দিয়ে আর ছোলার ঘুগনি দিয়ে না ভালো লাগে না খেতে। আমি না ছোলা ঘুগনিটা খালি যে ভাত দিয়ে বলছি, রুটি দিয়ে খেতে ভালোবাসি। তো ভাবতেছি একটু মুগ ডাল বানিয়ে নেব, আর যদি থাকে রাত্রেবেলা খেতে পারবো। আর এখন আমি কি করব জানো, তোমাদের সবাই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে সবার ভিডিও আমি অল অপশন আছে, অল অপশনের মধ্যে সবার সাবস্ক্রাইবার ভিডিও একটা করে চলে আসে। তো এইভাবেই কিন্তু আমি সবার ভিডিও একসাথে দেখে নিই জানো বন্ধুরা। তো এখন আমি সেটাই করব, সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করে দেব। তো চলো ব্রেকফাস্টটা করে তোমাদের ভিডিও দেখে তারপর আবারও আসছি। পার্লারে যাব তোমাদেরকে বললাম না, আর রান্না করে যে ভাত খাইনি জানো, এখন বেলা অনেকটাই হয়েছে, এখন 3:15 হয়ে গিয়েছে। তো ভাবছিলাম 4টার দিকে যাব, কিন্তু বৌদিরা বলছে না 3:30টার মধ্যে বেরিয়ে যাবো, নাহলে পার্লার কিন্তু এখন অনেকটাই ভিড় থাকে জানো তোমরা দুর্গাপূজার জন্য। আর ভাত খাইনি, এত গরম না, তার জন্য আমি এসে ভাত খাবো। তো চলো পার্লারে যাওয়া যাক। আর এখানে শিবম বাড়িতে রয়েছে, ও থাকতে হয়তো আমি চলে আসবো। তো চলো যাই। শিবম চাবি আমি রেখেছি একটা। চলে আসলাম পার্লারে, এই যে এই বৌদিও গিয়েছে, আর আমার ওই যে রোজ যে আমার সাথে চলাফেরা করে যে বৌদি, ওই বৌদি, আমরা তিনজনে মিলে গিয়েছিলাম। আর জানো তো পার্লারে কিন্তু বেশি এত একটা ভিড় ছিল না, কয়েকটাই ছিল মানুষ, কারণ এই দুপুরবেলা গিয়েছি তো ভালো হয়েছে, নাহলে সকালবেলা বা এরকম বিকালবেলা যে যেতে হয় না, অনেক ভিড় থাকে জানো বন্ধুরা। তো এই যে বসে আমরা হাসাহাসি করতেছি, আমরা সবাই বলতেছে চুল কেটে নাও, আমি না চুল কাটবো না, চুলের এমনি অবস্থা নেই, চুল ঝরে আর যদি কেটে দেই তাহলে তো আর দেখাই যাবে না। তো সেগুলা নিয়ে একটু হাসি মজাক সবাই মিলে করে নিচ্ছি। তো চলে যাব বাড়িতে এখন। তো এই যে দেখো আমরা সবাই মিলে করে আসলাম, তেমন ভিড় আসলো না জানো পার্লারটার মধ্যে। আমি ভাবছিলাম অনেক ভিড় হবে নাকি, তো না বেশি একটু ভিড় ছিল না, অল্প দিয়ে আধা ঘন্টার মধ্যে হয়ে গিয়েছে। তো আমি বাড়িতে চলে আসছি, আর বৌদি ওরা ওখানে মার্কেট করতে গিয়েছে। আমি তো মার্কেটে যাব না, আর যাব কদিন, কালকে নাহলে পরশু যাব। তো কারেন্ট নেই জানো, আসলাম বাড়িতে কারেন্ট নেই, ঘেমে টেমে অবস্থা নেই। তো অনেক দিন পরে আজকে আবার ভ্রু প্লাগ করেছি। আমি কিন্তু খুব কম করি চোখের প্রবলেমের জন্য, আমি ভ্রু প্লাগটা খুবই কম, মানে যখন দরকার, মানে খুব কোনো জায়গায় অকেশনালি বা কিন্তু কিছু একটা যদি মানে হয় তখনই করি। তো পূজা বলে করতে লাগলো, পূজা বলে একটু করে আসলাম আর কি। তাহলে চলো ভাত খেয়ে নিই, একটু ভাতটা খেয়ে নিই। সেই একদম পার্লার থেকে এসে ভাত খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুম তো পায় না, যে মোবাইলে দেখে টাইমটি কাটিয়ে নিয়েছি। আর এদিকে চুড়িদারগুলো জানো ঘেমে একদম চুপচুপা হয়ে গিয়েছে। তো এখন এইভাবে রেখে দিয়েছি, সকালে ভাবতেছি এগুলো আমি ধুয়ে নেব। আর একা বসেছিলাম, এখন শিবম আসছে, তো শিবমের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিয়েছি।
আরও পপ, আর সাথে কয়েকটা রয়েছে বরফি। তো বরফি ওদের অফিসে, আমি বললাম না ওদের অফিসে ওটিতে কাজ চলছে, তো সেই জন্য ওদের মানে চা খাওয়ার সাথে টিফিন দিয়েছিল, তো হয়তো কয়েকটা খেয়েছে আবার নিয়ে আসছে আমার জন্য। দেখো, তো এখন চাটা খেয়ে নেই, আর দাদা ভাই এখনও আসেনি, এখন পূজার বাজার তো একটু দেরি হয় আসতে, তো সেটাই। আর চা খেয়ে রান্না করবো। আজকে রান্নাটা তোমরা দেখেছো, কিচ্ছুই রান্না করিনি, ডাল রান্না করেছিলাম আর ভাজা আর পাঁপড় ভাজা। এখন রান্না করতে হবে। কি খুঁজো? গামছা? গামছাটা এই যে এখানে নাকি, না বাইরে আছে দেখ। তো রান্না করতে হবে এখন। তো দেখি, চাটা খেয়ে নিই। কিন্তু রাত্র হয়েছে জানো, এখন বাজে রাত্র 8:10। তো 8:10 বাজে, আর রান্না করব। তাহলে আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তো আজকে মতো এখানেই রাখলাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।